যারা অজ্ঞ ও মূর্খ তারা মহান স্রষ্টা আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনি সাধারণ লোকজনের কাছ থেকে কি আশা করতে পারি? আমরা তো ভুল ভ্রান্তিতে নিমজ্জিত। আপনাকে সর্বদাই এমন তীব্র সমালোচনা ও নিন্দার অসমফনীয় ঝড়ের মুখে পড়তে হবে, যার তীব্র আক্রমণ অন্তহীন যুদ্ধের মতো। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, উন্নতি করবেন, নিজেকে প্রকাশিত করবেন, নিজের সুপ্ত প্রতিভায় জীবনকে এবং অন্যের উপর প্রভাব বিস্তার করবেন, ঠিক তখনই অবজ্ঞা, অগ্রাহ্য ও চরম নিন্দা আপনার জন্য বরাদ্দ হবে। যতক্ষণ না আপনি ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গ পথ ধরে বা আকাশচম্বী মই চড়ে জনগণ থেকে পালিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার নিন্দা করা ও আপনার চরিত্রে দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত হবে না। এর জন্য যে পর্যন্ত আপনি সত্যবাদী থাকবেন, সে পর্যন্ত মানসিক আঘাত পাওয়া, অপমানিত ও নিন্দার পাত্র হওয়ার জন্য প্রস্তুত থাকুন। একটি বিষয় আপনি গভীরভাবে খেয়াল করবেন, তা হলো মাটিতে বসে আছে এমন ব্যক্তি হোঁচটকে মাটিতে পড়ে যায় না। মানুষ মৃত কোনো কুকুরকে লাথি মারতে যায় না। অতএব দিনদারি, বিদ্যা, বুদ্ধি, আচার আচরণ ও ধন সম্পদের উৎকর্ষে আপনি তাদেরকে ছাড়িয়ে যাওয়াতেই আপনার প্রতি তাদের ক্রোধ। অতএব আপনি তাদের অপমান ও নিন্দার মুখে অত্যন্ত ধৈর্যশীল ও সংযমী হয়ে থাকুন। যদি আপনি তাদের কথায় মর্মাহত হন এবং আপনার উপর তাদেরকে প্রভাব বিস্তার করার সুযোগ দেন, তাহলে আপনার জন্য তারা কী চায় তা আপনি অনুভব করতে পারবেন না। তাদের কথায় আপনি আহত, বিব্রত, বিচলিত ও রাগান্বিত হলে আপনারই ক্ষতি হবে। তারা এটাই চায় যে আপনি ক্রুদ্ধ, ব্যথিত ও বিচলিত হয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর আচরণ প্রদর্শনের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দিন। তাদের নিন্দা থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের চক্রান্তের কারণে যাতনা বোধ করবেন না। মনে রাখবেন, আপনার প্রতি তাদের সংকীর্ণতা ও অবজ্ঞা আপনার মূল্য ও গুণে বাড়িয়ে থাকে। আপনি তাদের মুখ বন্ধ করতে পারবেন না, তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের যা বলার আছে তা অগ্রাহ্য করে নিন্দা ও সমালোচনাকে কবরে দিতে সক্ষম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, বলুন, তোমাদের আক্রোশে তোমরাই মরো। বস্তুত আপনি আপনার গুণাবলী বৃদ্ধি করে এবং নতুন প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের ক্রোধকে বাড়াতে সক্ষম হবেন। আপনি উন্নত ও প্রতিষ্ঠিত হলে তারা ক্ষুব্ধ হবে, ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যেমন কবি বলেন, হিংসা কতই না ন্যায়পরায়ণ, যে তাকে লালন করে তাকেই সেই ধ্বংস করে। হিংসার বিষ অনলে হিংসুকেই নিজেই জ্বলে। হিংসা থেকে যে হয় না ক্ষান্ত, তার হিংসা তাকেই করে সর্বশান্ত।